হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একবার খুব ইন্টারেস্টিং একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো আজকে আমি তোমাদের কাছে এমন একটা বিষয় নিয়ে আসলাম যেখানে তোমরা দেখতে পাবে একটাই মাত্র শব্দ কিভাবে বিভিন্ন রকম সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়। আমি এখানে বিভিন্ন রকমের লাইনস লিখেছি, যে লাইনসগুলোর মধ্যে তোমরা লক্ষ্য করবে একটা বিশেষ শব্দ যেটা হচ্ছে প্লে। প্লে বা খেলা, এই শব্দটার যে ব্যবহার সেটা বিভিন্ন রকম সিচুয়েশনে বিভিন্ন কনসেপ্টকে বোঝানোর জন্য হয়ে থাকে। সবসময় খেলা সেন্সেই নয়, বাট অনেক ক্ষেত্রেও এমন দেখা যায় যেখানে সেটা অন্য একটা ডিফারেন্ট টাইপের মিনিং বোঝাচ্ছে। তো সেরকম অর্থে প্লে শব্দটা দিয়ে আমরা কত রকমের বেঙ্গলি লাইন্স সেখানে আমরা ওই শব্দটার ব্যবহার করে আমরা সেই বেঙ্গলি লাইন্সগুলোকে ট্রান্সলেট করতে পারি, সেই বিষয়টাই আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে বুঝে নাও। এখানে যে কটা লাইন্স রয়েছে সব কটা লাইন্সের মধ্যে আমরা ডিফারেন্ট টেন্স দেখতে পাবো। তো সেরকম টেন্স অনুযায়ী আমরা ট্রান্সলেট করব। আর এর মধ্যে দিয়ে সেই প্লে শব্দটার ডিফারেন্টভাবে যে ব্যবহার হওয়া, খেলা শব্দটার ডিফারেন্টভাবে ব্যবহার হওয়া, সেই বিষয়টাকে এখানে আমরা লক্ষ্য করব। দেখো খুব এক্সাইটিং হতে চলেছে বিষয়টা। তো প্রথম যে লাইনটা রয়েছে সেটাতে দেখো কি বলা হচ্ছে, সে খেলা করে অনেক সময় নষ্ট করেছে। এখানে শেষের দিকে রয়েছে দেখো বলা হচ্ছে করেছে। তো যখন আমরা এমন কথা বলি করেছে, খেয়েছে, গিয়েছে, তার মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাইনটাকে লিখব। এবার আরেকটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে, এখানে বলা হচ্ছে সে খেলা করে। এই যে খেলা করার কথাটা বলা হচ্ছে, এটা ইউজুয়ালি আমরা এরকম বলতে পারি যে কোনো রকমের আননেসেসারি অ্যাক্টিভিটির মধ্যে টাইম স্পেন্ড করা, অকেজো কাজকর্ম করা, বা সবসময় এমনি গেম প্লে করা, এটাও হতে পারে। তো এরকমভাবে বিভিন্নভাবে সে সময়টাকে নষ্ট করেছে, এই কথাটা বলা হয়েছে। তো এই লাইনটা আমরা সিম্পলি প্লে শব্দটা ব্যবহার করে এইভাবে লিখতে পারি, সে। তো সেই অর্থে আমরা এখানে ধরো হি লিখলাম, হি। হি লেখার পরে কি বলবো, শেষের দিকে চলে আসবো, সেখানে দেখবো কি লেখা আছে। লেখা আছে নষ্ট করেছে। তো নষ্ট করেছে সেন্সটা আমাদের লিখতে হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখছি, তাই জন্য হি এর পরে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে একটা লিখতে হবে। তো হি এর পরে হ্যাজ বসে, সেটা আমরা এখানে লিখবো, হি হ্যাজ দিলাম। তারপরে নষ্ট করেছে, নষ্ট করা মানে ওয়েস্ট করা, সেটা লিখতে হবে। তো সেটা থার্ড ফর্ম লিখতে হবে, ওয়েস্ট থেকে হয়ে যাবে ওয়েস্টেড, হি হ্যাজ ওয়েস্টেড। হি হ্যাজ ওয়েস্টেড, সে নষ্ট করেছে। ব্যাকে এসো, কি লেখা আছে, অনেক সময়, অনেক সময়। তো হি হ্যাজ ওয়েস্টেড আ লট অফ টাইম, হি হ্যাজ ওয়েস্টেড আ লট অফ টাইম। তারপরে ব্যাকে এসো, খেলা করে। তো এটা আমরা সিম্পলি প্লে শব্দটার সঙ্গে আইএনজি জুড়ে দিলেই হয়ে যাবে, প্লেয়িং লিখে দিতে হবে। হি হ্যাজ ওয়েস্টেড আ লট অফ টাইম প্লেয়িং, খেলা করে সে অনেক সময় নষ্ট করেছে। তাহলে এখানে খেলা করে অর্থে আমরা প্লে শব্দটার ব্যবহার করলাম, প্লে থেকে হয়ে গেল প্লেয়িং। ওকে, এরকম ভাবে নেক্সট লাইনটা এসো, দেখা যাক সেখানে কনসেপ্টটা কি আছে। পড়ার জিনিস নিয়ে খেলা বন্ধ করো, পড়ার জিনিস নিয়ে খেলা বন্ধ করো। এখানে একটা নির্দেশ দেওয়া হয়েছে, এই কাজটা তুমি এখন করা বন্ধ করো, এরম ভাবে। তো যখন এরম বলা হচ্ছে, তার মানে আমরা ভার্বটাকে দিয়ে লাইনটাকে শুরু করব, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই ভার্ব বসে, সেটাই আমরা এখানে করব। তো এখানে ভার্বের সেকশন কোথায় আসছে, বলা হচ্ছে দেখো পড়ার জিনিস নিয়ে খেলা বন্ধ করো। বন্ধ করো একটা কাজ, এটা একটা নির্দেশ দিয়ে বলা হলো। তো বন্ধ করাটা আমরা প্রথমে লিখব, তার মানে স্টপ। ওকে, স্টপ লেখা যাক, স্টপ লিখলাম। তারপরে বন্ধ করো, তো স্টপ লেখার পরে ব্যাকে আসবো, সেখানে কি লেখা রয়েছে, খেলা। খেলা মানে এখানে সে খেলা করছে, সেই খেলা করার কাজটা। তো এরকম সেন্সে আমরা স্টপ যখন লিখি, তারপরে যখন এরকম ধরনের কোনো একটা ম্যাটারকে বলা হয়, একটা অ্যাক্টিভিটিকে বলা হয়, সেক্ষেত্রে আমরা সেটার আইএনজি ফর্ম করে দিই। তো এখানে আমরা প্লেকে আইএনজি করে দেবো, করে দিয়ে আবারও আগের মতন প্লেয়িং করে দেবো, স্টপ প্লেয়িং, খেলা করা বন্ধ করো। স্টপ প্লেয়িং পড়ার জিনিস নিয়ে। তো নিয়ে অর্থে নিয়ে, দিয়ে, সাথে, এই ধরনের সেন্সগুলোতে আমরা উইথ ইউজ করে থাকি। তো এখানে স্টপ প্লেয়িং উইথ, নিয়ে অর্থে উইথ লিখলাম। তারপরে আরো ব্যাকে এসো, লেখা আছে পড়ার জিনিস, তার মানে স্টাডি ম্যাটেরিয়ালস, এরকম ভাবে লিখতে পারি, স্টপ প্লেয়িং উইথ স্টাডি ম্যাটেরিয়ালস, ওকে।
স্টপ প্লেয়িং উইথ স্টাডি মেটেরিয়ালস, পড়ার জিনিস নিয়ে খেলা বন্ধ করো। তো এরকমভাবে লাইনটা আমরা করে ফেললাম। এখানে প্লেয়িং শব্দটা ব্যবহার করা হলো। এখানে প্লেয়িং বলতে খেলা করা হতে পারে, বা সেই জিনিসটা লাইক ঠিকভাবে ইউজফুল ওয়েতে স্টাডি মেটেরিয়ালসগুলোকে ইউজ করা হচ্ছে না, সেটা হয়তো লাইক ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে, সেগুলোকে অন্য ডিফারেন্টভাবে ইউজ করা হচ্ছে। এরকম ধরনের সেন্সে অনেক সময় আমরা এরকম বলে থাকি যে খেলা করা বন্ধ করো, মানে টাইম ওয়েস্ট করা হচ্ছে পুরোপুরি, সঠিক উপায়ে ওটাকে ব্যবহার করা হচ্ছে না। যাই হোক, তো নেক্সট লাইনটা এসো, দেখো সেখানে কি বলা হচ্ছে। আমরা একটা নাটক দেখতে প্রথমবার গেলাম। আমরা একটা নাটক দেখতে প্রথমবার গেলাম। এখানে তো কোথাও খেলা শব্দটা নেই। হ্যাঁ, খেলা শব্দটা নেই, কিন্তু খেলা যে শব্দটা, অর্থাৎ যেটা কিনা প্লে, সেই শব্দটার ব্যবহার করে এখানে আমরা একটা লাইনের মধ্যে একটা জায়গাতে সেটা লিখতে পারবো। সেটা কোথায়? এখানে দেখো লেখা আছে একটা নাটক। এই যে নাটক শব্দটা, নাটক অর্থে আমরা প্লে বলে থাকি। ওকে, তো সেই অর্থে আমরা এটাকে এখানে লিখতে পারি। লেখা যাক, আমরা একটা নাটক দেখতে প্রথমবার গেলাম। তো আমরা হলো এখানে সাবজেক্ট, সেটা আমরা লিখব। আর এখানে টেন্সটা কি আছে বলা হচ্ছে, দেখো দেখতে প্রথমবার গেলাম, করলাম, খেলাম, গেলাম, মানে হলো সিম্পল পাস্ট টেন্স, সেরকমভাবে লিখতে হবে। উই, আমরা, তারপর শেষের দিকে এসো কি লেখা আছে, একটা নাটক দেখতে প্রথমবার গেলাম। গেলাম কথাটা রয়েছে, তো গেলাম মানে গো, সেখান থেকে ওয়েন্ট সেকেন্ড ফর্ম হয়ে যাবে, যেহেতু সিম্পল পাস্ট টেন্স। উই ওয়েন্ট, আমরা গেলাম। তারপরে কি করতে গেলাম না, একটু ব্যাকে এসো, এই প্রথমবার বিষয়টা আমরা পরে লিখছি। আমরা গেলাম নাটক দেখতে, একটা নাটক দেখতে, এটা লিখতে হবে। তো দেখতে সেন্সে এই যে তে কথাটা রয়েছে, তে বিভক্তি, এর জন্য আমরা কি করব, এখানে ইনফিনিটিভ করে দেবো। তো টু তার সাথে ভি ফার্স্ট লিখতে হবে। উই ওয়েন্ট টু দেখা। তো এখানে অ্যাকচুয়ালি যেহেতু নাটকটা আমরা অন দ্য স্টেজে হবে, সেখানে আমরা দেখব, চোখের সামনে একটা ঘটনা ঘটবে, এরকম সেন্সে আমরা যখন কোনো এরকম নাটক দেখা বলি, স্ক্রিনে কিছু দেখা বলি ইত্যাদি রকম সেন্সে আমরা ওয়াচ শব্দটা ব্যবহার করি। সি এর জায়গায় ওয়াচটা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই জন্য এখানে আমরা দেখতে অর্থে ওয়াচ লিখব। ওকে, উই ওয়েন্ট টু ওয়াচ, আমরা দেখতে গেলাম। কি দেখতে গেলাম? একটা নাটক, আ প্লে। নাটক অর্থে প্লে ব্যবহার হলো। ওকে, আ প্লে প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার অর্থে ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, উই ওয়েন্ট টু ওয়াচ আ প্লে ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে এখানে প্লের ব্যবহারটা দেখলাম, যেটা খেলা অর্থে হলো না, কিন্তু শব্দটা একই, ডিফারেন্ট মিনিং বোঝালো, যেটার মানেটা হলো খেলা নয়, এখানে নাটক। ওকে, পরের লাইনটা এসো। কাউকেই, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, নাটক অর্থে আমরা কিন্তু ড্রামা শব্দটাকেও ব্যবহার করে থাকি। এনিওয়ে, কাউকেই আগুন নিয়ে খেলতে দেওয়া হবে না। কাউকেই আগুন নিয়ে খেলতে দেওয়া হবে না। এখানে একটা কাইন্ড অফ কথা বলা হলো, যেটা কিনা বলতে পারো একটা যেন স্টেটমেন্ট, যেটা কারোর দ্বারা হবে না, এরকম একটা সেন্স আসছে, মানে এখানে প্যাসিভের ব্যবহার হয়েছে, তো সেই মতন লিখবো। এবার এখানে দেখো বিষয়টা বলা হচ্ছে হবে না, মানে ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্সে লাইনটা বলা হয়েছে, সেই মতন এটাকে লিখতে হবে। যাই হোক, তো এখানে কাউকেই আগুন নিয়ে খেলতে দেওয়া হবে না বলা হয়েছে। এই অর্থে আমরা অংশটা কিভাবে লিখতে পারি? প্রথমে কাউকেই অর্থে কাউকেই না, এরকমভাবে আমরা ভাবতে পারি, কাউকেই না, তাহলে কি হবে? আমরা বলতে পারি নোবডি, বা নান লেখা যেতে পারে, তো বা নো ওয়ানও লেখা যেতে পারে। তো এখানে চলো লিখি এরমভাবে, কাউকেই না, তো কোনো জনকেই না, এরম সেন্সে নো ওয়ান লেখা যেতে পারে, বা নোবডি, নোবডি, কাউকেই না লেখা হলো। তারপরে কি, ব্যাকে এসো, একদম শেষের দিকে কি লেখা আছে? খেলতে দেওয়া হবে না, সিম্পল ফিউচার টেন্স। তাহলে সিম্পল ফিউচারের ফরম্যাটটা কি হয়? সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসে, তারপরে ভি ফার্স্ট হয়। কিন্তু এখানে যে কথাটা বলা হয়েছে, এটা অন্য কারোর দ্বারা দেওয়া হবে না, এরকম একটা সেন্স। তার মানে আমি যেটা বললাম একটু আগে, যে প্যাসিভের সেন্স আছে, তো প্যাসিভ যেহেতু, তাই জন্য আমরা শ্যাল বা উইল যেটা লিখব, সেটা লেখার পরে বি ব্যবহার করে ভি থার্ড করব, সেটা করতে হবে, বা মেইন ভার্বে থার্ড ফর্ম করব। তো এখানে আমরা সেরমভাবেই করব, নোবডির পরে লিখব উইল, নোবডি উইল, তারপরে বি, নোবডি উইল বি। এবার এখানে একটা ভি থার্ড দিতে হবে, সেই ভার্বের থার্ড ফর্মটা কোনটা হবে? এখানে ভার্বটা কি বলা হচ্ছে দেখো, খেলতে দেওয়া হবে না। তার মানে এখানে যে দেওয়া হবে না বলা হচ্ছে, মানে কি কাউকে অ্যালাউ করা হবে না, সেই কথাটা লিখতে হবে।
তো এখানে অ্যালাউ থেকে আমরা লিখে দেবো অ্যালাউড, নোবডি উইল বি অ্যালাউড, নোবডি উইল বি অ্যালাউড। তারপরে কি করব, খেলতে। আগে একটা জায়গায় দেখেছিলে এই যেখানে আমরা তে বিভক্তির ব্যবহার দেখলাম, এই যে দেখতে, সেক্ষেত্রে আমরা কি করলাম, টু ওয়াচ, ইনফিনিটিভ হয়ে গেল। একই রকম সেন্সে এখানে আমরা খেলতে অর্থে টু প্লে এরকম ভাবে লিখতে পারি, তো সেটাই লিখবো, নোবডি উইল বি অ্যালাউড টু প্লে, নোবডি উইল বি অ্যালাউড টু প্লে। কি নিয়ে, আগুন নিয়ে। তোমরা আগেও দেখেছো নিয়ে অর্থে আমরা উইথ ব্যবহার করে থাকি, সেটা এখানে লিখবো, টু প্লে উইথ আগুন, তো ফায়ার হলো, নোবডি উইল বি অ্যালাউড টু প্লে উইথ ফায়ার। তাহলে এখানে প্লে আমরা আরও একবার ব্যবহার দেখলাম। এখানে যে আগুন নিয়ে খেলাটা বলা হচ্ছে, হতে পারে সিম্পল খেলা করা, আবার হতে পারে আগুনটাকে যেভাবে আর কি ইউজ করা দরকার সেরকমভাবে ইউজ না করে এমন কোনোভাবে করা হচ্ছে যেটা হয়তো খুব ক্যাজুয়ালি কোনো আমরা আগুনের হয়তো একটা কাঠের টুকরো যেটা আগুন জ্বলছে সেটা হয়তো উনুন থেকে বার করে নিয়ে সেটাকে নিয়ে কিছু একটা করা হলো, আই ডোন্ট নো, বাট এরম টাইপের কাজ অনেক সময় অ্যাক্টিভিটি আমরা দেখি, সেরকম সেন্সে বলতে পারি। আবার একেবারে ডিফারেন্ট কনসেপ্ট থেকে ওটা বলতে পারি, যেমন অনেক সময় দেখবে অনেক বাংলা পুরোনো দিনের মুভিতে এরকম ধরনের ডায়লগ শুনতে পাওয়া যেত যে তুই কিন্তু আগুন নিয়ে ছেলে খেলা করিস না, এরম টাইপের একটা কথা। সেখানে আগুন মানে অ্যাকচুয়ালি নিজের যে ফোর্সটা সেটাকে বোঝাতে চাইছে, বা কোনো সিরিয়াস সিচুয়েশান সেটার মধ্যে অন্য একজন কেউ ইনভলভ হচ্ছে, তাই জন্য তখন তাকে বলছে যে এরকম সিচুয়েশানে ইনভলভ হোস না, তাহলে তোর ড্যামেজ হতে পারে, ক্ষতি হতে পারে। তো সেরকম সেন্সে আগুন নিয়ে খেলা করা বা এরম টাইপের কনসেপ্ট, এই জিনিসটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরমভাবেও কিন্তু এটা আমরাকে বলতে পারি, আমরা এই লাইনটাকে বলতে পারি, যার মানেটা হচ্ছে খেলা করা মানে অ্যাকচুয়ালি খেলা করা নয়, এখানে একটা আরও কোনো সিরিয়াস ইস্যু বলা হচ্ছে, সেরকমভাবে আমরা ব্যবহার করে থাকি বাংলা লাইনে। তারপরে দেখো পরের লাইনটা, জাদুকর কৌশল করছে। এই শব্দটার মধ্যে মানে এখানে যে লাইনটা দেখছো এটার মধ্যে কোথাও কোনো খেলা শব্দের উল্লেখই নেই, এখানে বলা হয়েছে জাদুকর কৌশল করছে। তা সত্ত্বেও এখানে আমরা ওই খেলা সেন্সটার ব্যবহার করব। কিভাবে দেখো, জাদুকর কৌশল করছে, তো এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে লাইনটা এরকম হবে, জাদুকর মানে দ্য ম্যাজিশিয়ান, দ্য ম্যাজিশিয়ান। এবার দেখো যে লাইনটা অ্যাকচুয়ালি টেন্স যেটা আছে বলা হচ্ছে কৌশল করছে, করছে, খাচ্ছে, যাচ্ছে, তার মানে কাজটা বর্তমানে চলছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই মতন লিখতে হবে। তো দ্য ম্যাজিশিয়ানের পরে আমরা তাহলে অ্যামিজারের মধ্যে ইজ ব্যবহার করব, তাই তো? তাহলে সেটা লিখে দিই, দ্য ম্যাজিশিয়ান ইজ কি করছে, কৌশল করছে। এই যে কৌশল করার কাজটা, এই সেন্সে আমরা প্লে এবং তার সাথে সাথে ট্রিক এই সেন্সটাকে লিখতে পারি। এখানে করা অর্থে ডু নয়, প্লে ভার্বের ব্যবহার হয়ে যাবে। দ্য ম্যাজিশিয়ান ইজ প্লে, তার সাথে আইএনজি জুড়ে দাও, করছে যেহেতু বলা হচ্ছে কাজটা চলছে সেই অর্থে আইএনজি। দ্য ম্যাজিশিয়ান ইজ প্লেইং, কৌশল মানে অনেক রকমের কৌশল করে ওরা, তাই জন্য ট্রিক্স, দ্য ম্যাজিশিয়ান ইজ প্লেইং ট্রিক্স হলো। এখানে প্লে শব্দটার ব্যবহার দেখলাম, যার মানেটা কিন্তু অ্যাকচুয়ালি খেলা করা নয়, কিন্তু এই খেলা শব্দ বা প্লে শব্দের ব্যবহারে আমরা এই লাইনটাকে কিন্তু লিখতে পারলাম। তাহলে ডিফারেন্টভাবে এটার আরেকটা ইউজ দেখতে পেলাম। পরের লাইনটাতে এসো, তুমি কি সিনেমাতে কোনো ভূমিকায় অভিনয় করছো? তুমি কি সিনেমাতে কোনো ভূমিকায় অভিনয় করছো, এরকমভাবে বলা হয়েছে। তো এখানে দেখো এই যে বিষয়টা বলা হচ্ছে যে কোনো ভূমিকায় অভিনয় করছো, আমরা অভিনয় করা মানে কি জানি, অভিনয় করা মানে অ্যাকচুয়ালি অ্যাক্ট করা, বাট এটা আমরা সেরকমভাবে না ভেবে এখানে প্লে শব্দের ব্যবহার করে আমরা এটা লাইনটাকে লিখতে পারি। যখন আমরা বাংলা এরকম কথা বলি সেরকম সেন্সে আমরা প্লে ব্যবহার করে লাইনটা অনেক সহজে বলতে পারি। কিভাবে সেটা দেখে নাও, তবে তার আগে টেন্সটা বুঝে নেওয়া যাক। কি বলা হচ্ছে, অভিনয় করছো মানে বর্তমানে করছো। তো আগের যে লাইনটা হলো এখানে আমরা বলছি যে করছে, সেরকম সেন্সেই করছো, করছে, করছি এরকম ধরনের কথা মানে বর্তমানে কাজটা চলছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই মতন লিখবো। এবার দেখো এটা প্রশ্ন করা হয়েছে,
তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আগের অনেক ভিডিওতে এরকম বলেছি যে যখন দেখবে কোনো প্রশ্ন করা হয় সেটাকে আগে বোঝার চেষ্টা করবে উত্তরটা হ্যাঁ বা নায় আসছে কিনা। যদি তাই হয় তার মানে ইয়েস নো কোয়েশ্চেন, এবং সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্রথমে রেখে তারপরে সাবজেক্ট রেখে তারপরে সেই মতন লাইনটাকে লিখতে হয়। তো এখানে দেখো প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ বা নায় দিতে পারি, তাহলে এটা ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে, তাই জন্য এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যাপার আসবে না। এখানে আমরা প্রথমেই অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করব। এবার লাইনটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই জন্য আমরা যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটে লিখি তাহলে সাবজেক্টের পরে অ্যাম, ইজ বা আর ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের ফোর্থ ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার করতে হবে, যেটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ, সেই কাজটা করতে হয় এখানে। এবার যদি আমরা লাইনটাকে লিখি বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে তুমি, মানে হলো ইউ। ইউ যদি লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ইউ এর পরে আমরা আর লিখবো, অ্যাম আর ইজ তো বসবে না, তো ইউ আর এটা লিখতে হতো। এখন যেহেতু এটা প্রশ্ন করা হচ্ছে তো ইউ আর তুমি কি সেন্সটা বোঝানোর জন্য হয়ে যাবে আর ইউ, আরটা প্রথমে চলে আসবে। তো সেটাই আমরা এখানে করব, লেখা যাক আর ইউ, তুমি কি লিখলাম, তারপরে সিনেমাতে কোনো ভূমিকায় অভিনয় করছো, শেষে চলে এসো, সেখানে আছে অভিনয় করছো, সেই কথাটা আগে লিখতে হবে। আগে ভার্ব পার্টটা, আর ইউ প্লেইং, আর ইউ প্লেইং, ব্যাকে এসো, কি লেখা আছে কোনো ভূমিকায়, কোনো ভূমিকায় অভিনয় করছো, এরকম কথা লেখা হয়েছে। তো আর ইউ প্লেইং মানে ওই অভিনয় বিষয়টা বোঝানো হয়ে গেছে। এবার কোনো ভূমিকায় সেন্সে আর ইউ প্লেইং এনি রোল, কোনো এনি আর ভূমিকায় সেন্সে রোল, এনি রোল, আর ইউ প্লেইং এনি রোল, তুমি কি কোনো ভূমিকায় অভিনয় করছো, এরকম একটা কথা লিখলাম। এবার কি সিনেমাতে, একটা কোনো নির্দিষ্ট মুভি আছে তাতে হয়তো, তো ইন দ্য মুভি, আর ইউ প্লেইং এনি রোল ইন দ্য, এখানে লিখে দিলাম মুভি, ওকে। আর ইউ প্লেইং এনি রোল ইন দ্য মুভি, তুমি কি সিনেমাতে কোনো অভিনয়, কোনো ভূমিকায় অভিনয় করছো। তো এখানে প্লেইং শব্দটা যে ব্যবহার হলো সেটা অভিনয় করা সেন্সটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করলাম, ওকে। তাহলে প্লে শব্দটা ডিফারেন্টভাবে ব্যবহার হয়ে গেল। আরেকটা লাইন, যদিও আমরা প্লের একটু সিমিলার টাইপের ব্যবহার দেখেছি এখানে কয়েকটা লাইনের মধ্যে, যেমন এখানে এই যে ওয়েস্টেড আ লট অফ টাইম প্লেইং, এখানে যে প্লে শব্দটার ব্যবহার হয়েছিল এবং তারপরে স্টপ প্লেইং উইথ স্টাডি ম্যাটেরিয়ালস, অনেকটা সেম সেন্সেই ব্যবহার হয়ে গেছে। যাই হোক, পরের লাইনটা এসো, দেখা যাক সেখানে কি কনসেপ্ট আছে। ম্যাচটা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে হবে, ম্যাচটা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে হবে, এখানে যে কথাটা বলা হচ্ছে হবেই বলা হয়েছে, তার মানে ফিউচারের ব্যাপার আসবে, আবার ফিউচারে হবে, সিম্পল ফিউচার টেন্সে। এবার এই লাইনটা যখন আমরা ট্রান্সলেট করব সেক্ষেত্রে যেটা খেয়াল করো যে এখানে দেখো কোথাও কিন্তু খেলা সেন্সটা নেই, এখানে আছে ম্যাচটা। এই যে ম্যাচের কথা বলা হচ্ছে এই অর্থে আমরা প্লে শব্দটাকে ব্যবহার করতে পারি। কিভাবে, লাইনটা তাহলে আমাদের এরকমভাবে লিখতে হবে, ম্যাচটা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে হবে। তো ম্যাচটা মানে হচ্ছে দ্য প্লে, এরকমভাবে বলতে পারি, একটা নির্দিষ্ট কোনো ম্যাচ, সেই অর্থে আমরা প্লে শব্দটাকে ব্যবহার করলাম। দ্য প্লে লেখার পরে হবে, শেষের দিকে এসো, লেখা আছে হবে, তো এরকম সেন্সে আমরা যদি লিখে দিই উইল বি তাহলেই হয়ে যায়। দ্য ম্যাচ, দ্য প্লে এর পরে লিখতে হবে দ্য প্লে উইল বি, মানে হলো খেলাটা হবে, ম্যাচটা হবে, এরকম সেন্সে। দ্য প্লে উইল বি মধ্যে, দুজনের মধ্যে যখন বোঝায় তখন হয় বিটুইন, তো সেটা আমরা এখানে লিখবো প্রেপোজিশন বিটুইন। দ্য প্লে উইল বি বিটুইন, বিটুইন কি না, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এদের কথা লিখতে হবে। তো আগে অস্ট্রেলিয়া আছে সেটা লিখে দেবো, বিটুইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইংল্যান্ড, হলো দ্য প্লে উইল বি বিটুইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইংল্যান্ড। তাহলে এখানে প্লে মানে আমরা ওই ম্যাচকে বোঝালাম, ওকে। তো এরকমভাবে লাইনটাকে লিখে ফেললাম। পরের লাইনটা এসো, দেখা যাক সেখানে কি বলা হচ্ছে। তোমায় আমার তরফ থেকে খেলতে হবে না, তোমায় আমার তরফ থেকে খেলতে হবে না।
তো এখানেও দেখো হবে জাতীয় শব্দটা রয়েছে, আগের লাইনেও আমরা দেখেছিলাম হবে শব্দটা রয়েছে। তো যখন হবে সেন্সটা থাকে তখন সেক্ষেত্রে আমরা ফিউচার টেন্স সিম্পল ফিউচারের ফরম্যাট অনুযায়ী ওটা লিখে থাকি, কিন্তু এখানে আমরা সেরকমভাবে লিখবো না, এখানে আমরা সিম্পল ফিউচারে ফেলবো না। ইনস্টিড এই লাইনটাকে আমরা এমনভাবে লিখবো যেখানে একটা মোডাল অক্সিলারির ব্যবহার করতে পারি। তো এখানে এই টাইপের সেন্সে আমরা মোডাল নিড, এই নিড মোডালের ব্যবহার করে লাইনটাকে লিখতে পারি। তো সেটা আমরা এখানে ট্রাই করব। আরেকটা বিষয় যদি লক্ষ্য করো, দেখো এখানে যে খেলতে কথাটা বলা হয়েছে, খেলা করার যে বিষয়টা বলা হচ্ছে, এই অর্থে তো আমরা প্লে শব্দটা ব্যবহার করব, কিন্তু এটা অ্যাকচুয়ালি কী ধরনের সেন্সে হচ্ছে এখানে দেখো লাইনটা যেভাবে বলা হয়েছে কাইন্ড অফ বলতে পারি যে যেরকম ধরো পাড়ার মধ্যে অনেক সময় ম্যাচ হয় না, পাড়ায় খেলা হচ্ছে পাড়ার মাঠে, যেখানে হয়তো দুটো টিমের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছে, তখন সেখানে হয়তো লাইক আমি হয়তো ব্যাট করছি বা লাইক হতে পারে আমি ফিল্ডিং দিচ্ছি, তো ফিল্ডিং দেওয়া হয়ে গেছে, এবার যখন ব্যাটিংয়ের টাইমে আসে তখন হয়তো আমি নামতে পারছি না, তখন আমি বললাম যে আমার এই বন্ধুটা যে খেলেনিও আমার জায়গায় ব্যাট করতে নামবে। তো এখানে এরম একটা সেন্সে, বা আমার জায়গায় নামবে না এরম ধরনের অর্থে, তো সেরম একটা কনসেপ্টেই বলা হয়েছে যে তোমায় আমার তরফ থেকে খেলতে হবে না, তার হয়তো খেলার কথা ছিল, তো আমি তাকে বলছি তোমায় আমার তরফ থেকে খেলতে হবে না, আমি গিয়ে খেলে দেবো, এরকম সেন্সে। তো এই লাইনটা আমরা যেরকম ধরনের কথা কিন্তু মানে বলি পাড়ার খেলার মাঠে এরকম ধরনের কথা শোনা যায়, সেটাকে তোমরা যখন ইংলিশে বলবে সেক্ষেত্রে কিভাবে করবে। তো এই লাইনটাকে আমরা এবার এখানে সেই মতন ট্রান্সলেট করব। তো এখানে আছে তোমায়, তার মানে ইউ, লেখা যাক ইউ লিখলাম, তারপরে কি করব শেষের দিকে এসো, সেখানে আছে খেলতে হবে না। এই যে হবে না সেন্সটা, এটাই আমি বলছিলাম আর কি, এখানে আমরা নিড, এই নিড মোডাল অক্সিলারির ব্যবহার করে এটাকে লিখতে পারি। কিভাবে? ইউ নিড লিখতে হবে, তারপরে না সেন্সটার জন্য নট লিখে দেবো, ইউ নিড নট, তার মানে তোমার প্রয়োজন নেই এরকমও বলতে পারি, বা তোমায় করতে হবে না, কি করতে হবে না সেটা এখানে লিখতে হবে। ইউ নিড নট লেখার পরে খেলতে হবে না, এখানে খেলতে সেন্স আছে, বাট আমরা ওই তে বিভক্তির জন্য ইনফিনিটিভ এখানে করব না। কেন? কারণ এটা একটা মোডাল অক্সিলারি, যেমন ক্যান হয়, কুড হয়, মে হয়, মাইট হয়, উড হয়, সেরকম ধরনেরই আমরা বলতে পারি যে এই নিড শব্দটাও একটা মোডাল। তো মোডালের পরে তো ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেখানে তো আমরা টু ব্যবহার করে ভি ফার্স্ট লিখি না, এখানেও এক্স্যাক্টলি তাই করতে হবে। তো নিড লিখেছি, তারপরে নট লিখেছি, এবার ভি ফার্স্ট লিখতে হবে। তো সেটা হচ্ছে ওই খেলতে অর্থে খেলা, সেটা লিখতে হবে। ইউ নিড নট প্লে, ইউ নিড নট প্লে তার মানেটাই হলো তোমায় খেলতে হবে না। এবার বাকি আছে কি, ওই দেখো আমার তরফ থেকে এই কথাটা, তো সেই সেন্সে ইউ নিড নট প্লে অন, আমার তরফ থেকে অর্থে অন বিহাফ অফ মি, এরকমভাবে লিখতে হবে, অন বিহাফ, বিহাফ অফ মি মানে আমার তরফ থেকে বা আমার পক্ষ থেকে, এরকম। ইউ নিড নট প্লে অন বিহাফ অফ মি। তো এইভাবে লাইনটা আমরা লিখে ফেললাম। এখানে প্লে শব্দটার যে ব্যবহারটা দেখলাম সেটাও এখানে দেখতে পাচ্ছ এই কনসেপ্টে ব্যবহার করা হলো, একটু ডিফারেন্ট ম্যাটারটা। যাই হোক, পরের লাইনটা এসো, সেখানে দেখো কি বলা হচ্ছে, সে একটি সুন্দর সঙ্গীত বাজাচ্ছে, কাজটা চলছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে একটি সুন্দর সঙ্গীত বাজাচ্ছে। তো এই যে লাইনটা, এখানে সঙ্গীত বাজানোর কথা বলা হচ্ছে। এবার যখন কোনো লাইক সঙ্গীত বা মিউজিক যখন বাজে, সেই অর্থে আমরা এই কাজটার সঙ্গে আমরা সবাই পরিচিত, আমরা মোবাইলে প্রায়ই দেখি এই ব্যাপারটা, মিউজিক যখন প্লে হয় লেখা থাকে প্লেইং মিউজিক, এরকম একটা ব্যাপার। তো সেই প্লে শব্দটাকে আমরা মিউজিক বাজানো অর্থেও ব্যবহার করে থাকি। তো সেরকমভাবে আমরা এখানে কিন্তু এটাকে লিখতে পারি, সে একটি সুন্দর সঙ্গীত বাজাচ্ছে। তো সেই অর্থে এখানে চলো সি লিখলাম, তারপরে শেষের দিকে এসো লেখা আছে বাজাচ্ছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই অনুযায়ী শি ইজ প্লেয়িং এরকম করতে হবে। কাজটা চলছে, তাই জন্য অ্যামিজার এবং ভি থার্ড, তাই জন্য অ্যামিজার এবং তার সাথে সাথে ভি ফোর, ভার্বের সাথে আইএনজি যোগ, সেটা করতে হয়। তো এখানে শি যেহেতু লিখেছি, তাই অ্যামিজারের মধ্যে একটা তো বসবে, সেটা হচ্ছে ইজ, শি ইজ। শি ইজ কি? শি ইজ বাজাচ্ছে, তো প্লেয়িং, শি ইজ প্লেয়িং এরকমভাবেই লিখলাম। শি ইজ প্লেয়িং, প্লেয়িং কি? একটি সুন্দর সঙ্গীত, একটি বলা হয়েছে, তো একটি সুন্দর সঙ্গীত, বিউটিফুল, যেহেতু সঙ্গীত বলা হচ্ছে গান বলা হয়নি, তাই জন্য সং লিখবো না, মিউজিক লিখবো। ওকে, শি ইজ প্লেয়িং আ বিউটিফুল মিউজিক হলো। এখানে প্লে শব্দটার ওই গান বাজানো অর্থে বা মিউজিক বা সঙ্গীত বাজানো অর্থে ব্যবহার করা হলো। ওকে, লাস্ট লাইনটা এসো, দেখো সেখানে কি বলা হচ্ছে,
এটা কোনো নিছক শিশু সুলভ কাজ না। এটা কোনো নিছক শিশু সুলভ কাজ না। এখানে এই যে লাইনটা, এটার ভিতরেও কোথাও কিন্তু খেলা শব্দটার প্রয়োগ নেই, কিন্তু তবুও আমরা এখানে প্লে শব্দটার ব্যবহার করব। এখানে কাজ অর্থে আমরা প্লে শব্দটাকে ব্যবহার করব। কিভাবে দেখো, লাইনটাকে ট্রান্সলেট করা যাক। এটা কোনো নিছক শিশু সুলভ কাজ না, তো সেরম সেন্সে লাইনটাকে আমরা এরমভাবে লিখতে পারি, ইট ইজ, এটা কাজ না মানে বর্তমান সেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা বলা হচ্ছে যে সব সময়ের জন্য যেন এটা সত্যি, এটাই হচ্ছে রুল, যে এই যে কাজটা তুমি করেছো বা করছো বা করবে সেটা কোনো শিশু সুলভ কাজ নয়। তো সেরম সেন্সে আমরা ইট লেখার পরে আমরা প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্টের ফরম্যাটটা বজায় রেখে লিখতে পারি। তো সেই অর্থে আমরা এখানে কাজ না সেন্সটা বোঝানোর জন্য ইট ইজ নট এরমভাবে লিখতে পারি। ইট ইজ নট কোনো নিছক শিশু সুলভ, এখানে নিছক শিশু সুলভ কাজ, এই টোটাল বিষয়টা নিছক শিশু সুলভ কাজ, এই টোটাল বিষয়টা বোঝানোর জন্য আমরা একটা ফ্রেজ ব্যবহার করতে পারি যার মধ্যে প্লে শব্দটা রয়েছে। তোমরা হয়তো অলরেডি ফ্রেজটা জানো, সেটা হচ্ছে চাইল্ডস প্লে। ওকে, চাইল্ডস প্লে। তো চাইল্ডস প্লে মানে হচ্ছে লাইক বাচ্চারা যেরকমভাবে খেলা করে, তো তারা খেলা করার সময় যে কোনো জিনিসকে ভেঙে দিতে পারে, তারা কেয়ারফুলি খেলে না। তো সেই সেন্সটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি খেলা মানে তো সেই খেলা করার কথা বলা হচ্ছে না, এর মানেটা বোঝানো হচ্ছে খুব কেয়ারফুলভাবে কাজটা করা উচিত, সেটা তুমি করছো না, কেয়ারলেসলি কাজটা করছো, সেরকম সেন্সটা বোঝানো হচ্ছে। তো সেই অর্থে আমরা এখানে প্লে শব্দটা ব্যবহার করতে পারি। তো লাইনটা সেরকমভাবে লেখা যাক, ইট ইজ নট নিছক শিশুসুলভ কাজ নয়। তো ইট ইজ নট কোনো বলা হয়েছে, তার জন্য এনি, ইট ইজ নট এনি কোনো ধরনের লিখতে পারি, এনি কাইন্ড অফ, ইট ইজ নট এনি কাইন্ড অফ চাইল্ড, শিশু অর্থে চাইল্ড লিখলাম, তারপরে অ্যাপোস্ট্রফি এস, চাইল্ডস প্লে। মনে রাখবে এটা একটা ফ্রেজ, ইট ইজ নট এনি কাইন্ড অফ চাইল্ডস প্লে, এরকমভাবে লাইনটাকে লেখা হলো। তো এখানে আমরা প্লে শব্দটার ব্যবহার দেখলাম, যেটা খেলা অর্থে কিন্তু ঠিক ব্যবহার হলো না, এক ধরনের কাজ সেন্সটাকে বোঝানোর জন্য এটাকে লেখা হয়েছে। ওকে, তো সেইভাবে লাইনটা আমরা লিখলাম। এখানে নিছক সেন্সটা আলাদা করে লিখতে হলো না, সেই সেন্সটা অলরেডি ওই চাইল্ডস প্লে যেই কথাটা লিখলাম এর মধ্যে দিয়ে চলে আসলো। তো এই লাইনসগুলোর একটা স্ক্রিনশট তোমরা এবার নিয়ে নাও। তো এই যে বিভিন্ন রকমভাবে আমি প্লে শব্দটাকে ব্যবহার করলাম, তোমরা এরকম ধরনের লাইন্স বানাও। কোথাও কোনো কনফিউশন হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন্স আমরা এরকমভাবে অনেক সহজে বানাতে পারি, তো সেটা তোমরা ইউজ করো, এই প্লে শব্দটার ব্যবহার করো। তো আজকের ভিডিও তো এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং কোনো কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই।